ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যে রাজপথে ভূমিকা পালন করেছি আপনারা দেখলে অবাক হবেন। পাবনার ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নেতাকর্মীরা রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এগুলো কি অত্যাচার করেছে দেখেন, আমার দুই পা সাথে নেই, আমার শরীর থেকে পুরা যে রোলার দিয়ে মারছে আমাকে, 4 জন লাগে একের পর এক আমাকে পিটিয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন। সেখানে অভিযোগ করা হয়, বহিষ্কৃত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আলম পিন্টু ও তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিকা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদীর বিরুদ্ধে মোট 67টি মামলা রয়েছে। এর মধ্যে 16টি হত্যা মামলা। বাকি মামলাগুলোর মধ্যে রয়েছে অপহরণ, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ। বেশিরভাগ মামলা ঈশ্বরদী ও নাটোরের লালপুর থানায় নথিভুক্ত। মামলা থাকা সত্ত্বেও তারা এলাকায় প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে আহতরা জানান, পিন্টু ভাইয়ের নির্দেশে, মেহেদী ভাইয়ের নির্দেশে আমাকে আহত করা হয়। আহতর কারণ হচ্ছে আমাদের ওয়ার্ডে কুখ্যাত সন্ত্রাসী অহনুজ্জামান অহন, উনি আওয়ামী লীগ করছে এবং বহুত ছাত্র উপরে 4ই আগস্টে হামলা করছে, সব প্রুফ আছে। আমি যদি মারাও যাই আমার কোনো সমস্যা নাই, আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপির জন্য মরতে পারি, এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু ঈশ্বরদীর মাটিতে সন্ত্রাসী বাহিনীকে উচ্ছেদ করতে হবে। আজকে আমরা এলাকায় ভোট চাইতে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে। এলাকার মানুষ আমাদেরকে বলবে, তোমরাই তো দলের কাছে নিরাপদ না, আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? আজকে মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। আজকে ঈশ্বরদীতে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জাকারিয়া পিন্টু নামে ঈশ্বরদীর মাটিতে এক অবিসংবাদিত সন্ত্রাসের অপর নাম আজকে বিভিন্ন জেলা থেকে, টাঙ্গাইল জেলা থেকে, সিরাজগঞ্জ জেলা থেকে বহিরাগত সন্ত্রাসীদের লালন ক্ষেত্রে পরিণত করেছে। আমাদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা দলের হাইকমান্ডকে এটাই জানাতে চাই যে আমরা কেন আজকে আয়না ঘরে নির্যাতিত হব? যে ফ্যাসিবাদ আয়না ঘরের জন্ম দিয়ে গেছে, সেই ফ্যাসিবাদের তো পতন হয়ে গেছে, কেন আবার এই আয়না ঘরের জন্ম হলো? আমাদের বিএনপির ভাইদের কাছে, বিএনপির নামধারী কুলাঙ্গার এই সমস্ত বিএনপিরা যেন অনতিবিলম্বে তাদেরকে দলের শাস্তির বিধান নিশ্চিত করা হয় এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।